কাঁটাতারের ওপারে ভারত, এপারে বাংলাদেশ। নারী, পুরুষ আর নিষ্পাপ শিশুসহ 12 জন আটকে আছে নোম্যান্সল্যান্ড বা সীমান্তের শূন্যরেখায়। না পারছে বাংলাদেশে ঢুকতে, না পারছে ভারতে ফিরতে। আর এ নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এখন তীব্র উত্তেজনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কথিত পুশিনের কারণে নারী ও শিশুসহ 12 জন বাংলাদেশি নাগরিক এখন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায়। ভুক্তভোগীদের দাবি, ভারতের কেরালা রাজ্য থেকে তাদেরকে আটক করে বিএসএফ। এরপর শুক্রবার ভোরে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু বিজিবি ও স্থানীয় জনগণের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হলে তারা ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। শনিবার সকাল 9:30টায় বিলগাতুয়া সীমান্তের 150/3S সীমান্ত পিলার এলাকায় বসে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক। বৈঠকে বাংলাদেশের পক্ষে কুষ্টিয়া 47 বিজিবির উপ অধিনায়ক নুরুল হুদা এবং ভারতের পক্ষে রানীনগর কোম্পানি কমান্ডার সুনীল কুমার যাদব নেতৃত্ব দেন। কিন্তু দীর্ঘ আলোচনার পরও মেলেনি কোনো সমাধান। বিজিবি জানায়, বিএসএফ 12 জনকে পুশিনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং শূন্যরেখায় থাকা ব্যক্তিদের নিজের হেফাজতে নিতেও রাজি হয়নি। বিজিবির তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ বিষয়টি তদন্ত করার জন্য সময় চেয়ে আপাতত বৈঠক শেষ করে। এর আগে গতকাল শুক্রবার বিকেল 4টায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। গতকাল আমাদের এই সীমান্তে পুশিং হয়েছিল। এই বিষয়ে আমরা আজকে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করলাম। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে। তাদেরকে তাদের তারকাটার ভিতরে নেওয়ার জন্য বলেছি। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে।